পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই দক্ষিণের জমজমাট বরিশাল ঢাকা রুটে দেখা দেয় যাত্রী সংকট। তাই লোকসান এড়াতে অনেকেই তাদের এ ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। কেউ কেউ লঞ্চ অন্য রুটে বিক্রি করে দিয়েছেন, আবার কেউ কেউ স্ক্র্যাপ বা কেটে লঞ্চ বিক্রি করে দিয়েছেন। এমন অবস্থায় ঈদকে সামনে রেখে এই রুটের বহরে যুক্ত হয়েছেন আরেকটি অত্যাধুনিক ও বিলাসবহুল লঞ্চ এম খান ৭। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বরিশাল নদীবন্দরে দোয়া মোনাজাতের পরে যাত্রী নিয়ে প্রথমবারের মতো ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে লঞ্চটি। এ সময় লঞ্চটির স্বত্বাধিকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান গ্রুপের চেয়ারম্যান মাহফুজ খান সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, প্রায় ৩ বছর ধরে কীর্তনখোলা শাখা নদীর তীরবর্তী স্থানে চলে বিশালাকার বিলাসবহুল ও অত্যাধুনিক লঞ্চ এম খান ৭-এর নির্মাণযোগ্য। এম খান লঞ্চের চেয়ারম্যান মাহফুজ খান জানিয়েছেন, পদ্মা সেতু খুলে দেওয়ার আগেই লঞ্চটির নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু করোনার কারণে নির্মাণ কাজ পিছিয়ে যায়। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে লঞ্চের ব্যবসায় এক প্রকার ধস নামে, কিন্তু এই সময় আর পেছনে ফেরা সম্ভব ছিল না। তাই দুটি লঞ্চ নির্মাণের ইচ্ছা থাকলেও সেখান থেকে সরে এসে একটি লঞ্চ নির্মাণ করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, অত্যাধুনিক সব প্রযুক্তি সম্বলিত নতুন এই লঞ্চে ভেতরের ডেকোরেশন ও প্রতিটি কেবিন যাতে যাত্রীদের আকৃষ্ট করে ও ভ্রমণ স্বাচ্ছন্দ্য করে সেই চিন্তা করেই গড়ে তোলা হয়েছে লঞ্চটি। লঞ্চটিতে ভিআইপি কেবিনের পাশাপাশি একটি ভিভিআইপি কেবিনও রয়েছে। ডেকের যাত্রীদের জন্য রয়েছে অনেক সুব্যবস্থা। লঞ্চটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, একবার কোনো যাত্রী উঠলে পরে কোনো কাজ না থাকলেও লঞ্চটির সৌন্দর্য উপভোগ করতে উঠতে বাধ্য হবেন বলেও মনে করছেন মাহফুজ খান। আমরা সকলকে ধন্যবাদ যে আমরা ইনশাআল্লাহ আজকে যাত্রা শুরু করতে যাচ্ছি। সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি সকল যাত্রী নিরাপদে ইনশাআল্লাহ ঢাকা দিয়ে পৌঁছতে পারে এবং আবার সকলে নিরাপদে আবার যার বাড়ি এবং গন্তব্যে বরিশালে আসতে পারে। যাত্রীদের সবাইকে জানাই ঈদ মোবারক। সবার ঈদ অনেক সুন্দর কাটুক এম খান সাথে। এদিকে নতুন এই লঞ্চটির প্রথম যাত্রায় যাত্রী তেমন না দেখা গেলেও অনেকেই বরিশাল নদী বন্দরে এসেছিলেন নতুন বিলাসবহুল এই লঞ্চটিকে দেখতে। তেমনি ভোরে যখন যাত্রী নিয়ে সদর ঘাটে পৌঁছায় তখনও লঞ্চটিকে দেখতে অনেকেই ভিড় জমায়। খুবই ভালো সার্ভিস আসলে বাংলাদেশে এরকম একটা লঞ্চ নতুন হয়েছে, এটা আসলে আমাদের জন্য খুব গর্বের। অপরদিকে বরিশাল ঢাকা রুটের লঞ্চ মালিকদের দাবি, পদ্মা সেতু খুলে দেওয়ায় সড়ক পথে স্বল্প সময়ে ঢাকা বরিশাল চলাচল করতে পারছে যাত্রীরা। এ কারণে যাত্রী সংকট দেখা দিয়েছে। তবে লঞ্চে ভ্রমণ সবচেয়ে নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী। যাত্রী সংকটের ফলে রোটেশন করে ঢাকা ও বরিশাল থেকে মাত্র 2টি করে 4টি লঞ্চ ছেড়ে আসছে। একটি লঞ্চের ট্রিপ পেতে 5 দিন অপেক্ষা করতে হয়, কিন্তু এর পরেও যাত্রী সংকটের ফলে তাদের লোকসান গুনতে হচ্ছে। তাই ইতিমধ্যে দক্ষিণের বিভিন্ন রুটের 7 থেকে 8টি লঞ্চ কেটে কেটে লোহার দরে বিক্রি করেছেন মালিকরা। আবার সুরভিসহ কয়েকটি লঞ্চ অন্য রুটে মালিকদের কাছেও বিক্রি করা হয়েছে। অনেকে এখনও লঞ্চ বিক্রির কথা ভাবছেন। বরিশাল পোস্ট, বার্তা কক্ষ।